নূরপুর গ্রামের ছোট্ট একটি বেদম দরিদ্র ঘরে বসবাস করতেন হাশেম নামে এক সৎ ও পরহেজগার মানুষ। তার ছিল খুব সামান্য একটি ভামা কুড়েঘর, জীর্ণ খাট আর দারিদ্র্যের সাথে লড়াই করা একটি পরিবার। দারিদ্র্য যেন তার ছায়াসঙ্গী ছিল, তবুও হাশেম কখনো অভিযোগ করতেন না। তিনি আল্লাহর উপর ভরসা রাখতেন এবং সর্বদা শকুরের চেষ্টা করতেন। একদিন গ্রামের ইমাম মসজিদ থেকে ঘোষণা করলেন, আজ রাতে গরিবদের মাঝে খাদ্য বিতরণ করা হবে, যারা পারেন তাদের সাধ্য অনুযায়ী সাদকা দিন। ধনী লোকেরা চাল, ডাল, খেজুরের বড় বড় বস্তা প্রস্তুত করতে লাগল, কিন্তু হাশেমের ঘরে ছিল মাত্র এক মুঠো সাদা ভাতের চাল। ওটা তার ছোট মেয়েটি পরের দিনের নাস্তার জন্য রেখে দিয়েছিল। ছোট্ট সেই পরিমাণ চাল দেখে হাশেমের মনে লজ্জা লাগল। আমি এতটুকু জিনিস আল্লাহর পথে দেব কিভাবে, তিনি ভাবলেন। কিন্তু তার স্ত্রী নরম স্বরে বললেন, হাশেম, সৎকা পরিমাণে বড় হয় না, নিয়তে বড় হয়। আল্লাহ আমাদের ইচ্ছা ও আন্তরিকতাই দেখেন। তুমি দাও, ইনশাআল্লাহ তিনি কবুল করবেন। স্ত্রীর কথায় কিছুটা সাহস পেয়ে হাশেম এক মুঠো চাল ছোট্ট একটি বাটিতে নিয়ে মসজিদের দিকে রওনা হলেন। কিন্তু মসজিদে পৌঁছে তার লজ্জা আবার ফিরে এল। কেউ ২০ কেজির বস্তা এনেছে, কেউ খেজুরের বড় প্যাকেট, আর তিনি এসেছেন মাত্র এক মুঠো চাল নিয়ে। তার পালায় এলে তিনি আস্তে করে বাটিটা ইমামের হাতে দিলেন। ইমাম কিছুক্ষণ বাটিটার দিকে তাকিয়ে রইলেন, তারপর অত্যন্ত সম্মানের সাথে সেই চালটি বড় দানের পাত্রে ঢেলে দিলেন। হাশেমের মনে সামান্য স্বস্তি এল। কিছুক্ষণ পর ইমাম মাইক হাতে বললেন, আজকে সবচেয়ে মূল্যবান দানটি হল এক মুঠো চাল। সবাই অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাল। ইমাম ব্যাখ্যা করলেন, আজকে যারা অনেক দিয়েছেন তারা তাদের সম্পদের অল্পটুকু দিয়েছেন, কিন্তু এক গরিব মানুষ আল্লাহকে খুশি করার জন্য তার ঘরের শেষটুকু খাদ্য দান করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দানকারীর নিয়ত দেখেন। এক মুঠো চাল আল্লাহর কাছে পাহাড় সম দানের চেয়েও প্রিয় হতে পারে। হাশেমের চোখে পানি এসে গেল। কেউ তাকে হাসল না, বরং আল্লাহ তার ছোট দানটিকে সোনার মতো উজ্জ্বল করে দিলেন। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি দেখলেন কয়েকজন গ্রামের মানুষ তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। একজন বলল, ভাই হাশেম, আপনার ঈমান আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা আপনার পরিবারের জন্য খাবার, কাপড় আর অন্যান্য জিনিস এনেছি। হাশেমের চোখ বেয়ে কৃতজ্ঞতার অশ্রু পড়তে লাগল। তিনি ফিসফিস করে বললেন, এ সকলেই আল্লাহর রহমত। তিনি ছোট্ট আমলকেও বড় বরকত বানিয়ে দেন। এই গল্প আমাদের শেখায়, সদকা কখনো ছোট হয় না, ছোট হয় শুধু আমাদের চোখে। আল্লাহ দেখেন আমাদের অন্তরের আন্তরিকতা। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। আপনার ভিডিও ভালো লাগলে ধন্যবাদ দেখার জন্য। আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন।